নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। এইটা যদি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু চুলের কোনো সমস্যা থাকবে না, আরও বিভিন্ন রকম উপকার পাবেন। তো সবার প্রথম দেখিয়ে দিই আমি এখানে কি নিয়েছি। দেখুন, এটা হচ্ছে অর্ধেক নারকেল, মানে শুকনো নারকেল যেটাকে বলি, যেটাকে আমরা অনেক সময় মেওয়া বলি। তো এই মেওয়াটা আমি অর্ধেক করে নিয়েছি। আর দেখুন, সাথে নিয়েছি আমি 50 গ্রাম সাদা তিল, 50 গ্রাম চীনা বাদাম, আর 50 গ্রাম আমি নিয়েছি এখানে কুমড়োর বীজ, আর একটা টুকরো আমি নিয়েছি এখানে মিচড়ি। খুব বড় নয় মিচড়ি টুকরোটা, আবার খুব ছোটও নয়। তো আপনারা দেখতে থাকুন, আমি এর বেনিফিটটা আপনাদেরকে বলে দিই ধীরে ধীরে, আর আপনারা প্রসেসটাও দেখতে থাকুন। নারকেল মানে যেটাকে আমরা শুকনো নারকেল বলছি, মেওয়া কিন্তু সারা বছর বাজারে অ্যাভেলেবেল থাকে। একটু বড় যে মুদিখানার দোকানগুলো হয় ওখানে আপনি ইজিলি পেয়ে যাবেন। তো নারকেল কিন্তু হেয়ার গ্রোথের জন্য ভীষণ ভালো, কারণ আমরা সবসময় দেখেছি যে চুলের জন্য নারকেল তেল বা নারকেল খাওয়া খুবই উপকারী। নারকেল থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। নারকেল কিন্তু আমাদের স্কিনকে খুব গ্লোয়িং বানায়, ব্রেনের পাওয়ারকে কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয় নারকেল। তো দেখুন, এখানে একটা শুকনো ফ্রাইং প্যান, মানে ফ্রাইং প্যানে কিছু দেওয়া হয়নি, শুকনোই এইগুলোকে হালকা করে রোস্ট করে নেওয়া হচ্ছে একে একে। তো যেগুলো শক্ত মানে নারকেল বা এই চীনা বাদাম, এগুলোকে আগে দেওয়া হচ্ছে প্যানে। এগুলো একটু লাল লাল হয়ে এলে কুমড়োর বীজ এবং একদম শেষে তিলটা দেবেন, কারণ মা বলছিলেন যে তিল প্রথমে দিয়ে দিলে তিলটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এগুলোকে আমরা হালকা করে রোস্ট করছি। তো এরপরে আমি এখানে মিশিয়েছি কিন্তু পাম্পকিন সিড, যেটাকে আমরা বাংলায় বলি কুমড়োর বীজ। কুমড়োর বীজ কিন্তু ভীষণ ভালো, এতে কিন্তু হেলথি ফ্যাট থাকে, হার্টের হেলথকে কিন্তু ইমপ্রুভ করে, হাড়ের জন্য ভীষণ ভালো। হেয়ার ফল যদি কারোর হচ্ছে সেটাকে কিন্তু স্টপ করবে কুমড়োর বীজ। এবং এর সাথে মেশানো হয়েছে বাদাম, এখানে আমি চীনা বাদাম মিশিয়েছি। বাদাম কিন্তু আমাদের স্কিনকে খুব গ্লোয়িং বানায়, ব্রেনকে অ্যাক্টিভ রাখে, চুলকে সুন্দর করতে সাহায্য করে বাদাম। বাদামে কিন্তু গুড ফ্যাট থাকে। তো দেখতেই পেলেন সমস্ত যেগুলো ভাজা হয়েছে তার সাথে একটা ওই মিচড়ির টুকরো মিশিয়ে এখানে মিক্সিতে দিয়ে পাউডার করে নেওয়া হলো। এই পাউডারটা এবারে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে নেবেন। সবশেষে বলে দিই, আমি এখানে মিশিয়েছি সাদা তিল। সাদা তিল কিন্তু চুলের জন্য খুব ভালো, কারণ অনেক সময় দেখবেন তেলে কিন্তু অনেকে ব্যবহার করেন চুলের জন্য, খুব ভালো তেল। তো সেরকম তিল খাওয়াও খুব ভালো, কিন্তু হ্যাঁ অবশ্যই একটা পরিমাণ অনুযায়ী খাওয়া উচিত, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তো তিলে থাকছে খুব বেশি পরিমাণে ক্যালসিয়ামের অভাব কিন্তু পূরণ করে তিল। হাড়কে খুব বেশি করে মজবুত করে। আমাদের দাঁতের স্বাস্থ্যের জন্য তিল ভীষণ ভালো, কারণ এতে ক্যালসিয়াম থাকে। এই পাউডারটা সকালবেলা ব্রেকফাস্টের আধ ঘন্টা পর 1 চামচ খেতে হবে, ও সন্ধেবেলা টিফিনের আধ ঘন্টা পর 1 চামচ খেতে হবে।